আজকে আমি বানাবো সেমাই দিয়ে দারুণ মজার একটা চাউমিনের রেসিপি। তার জন্য কড়াইতে প্রথমে জল গরম করে নিয়েছি নুন আর সাদা তেল ভালো করে মিশিয়ে দিয়েছি। তারপরে চাউমিন বা সেমাইটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ করে নিতে হবে, বেশি কিন্তু সেদ্ধ করা চলবে না। তারপরে কিন্তু সেদ্ধ সেমাইটা ভালো করে ছেঁকে নিয়ে সাথে সাথে উপর থেকে কিন্তু জল ছিটিয়ে রেখে দিতে হবে জল ঝরা পর্যন্ত। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন কুচিটি দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপরে আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি, সরু সরু করে কেটে রেখেছিলাম। ভালো করে ভেজে নিতে হবে কিন্তু যতক্ষণ নয় গাজরটা আর আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে বাঁধাকপি আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ নয় বাঁধাকপি আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণে কিন্তু আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে লঙ্কার গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি, জিরে গুঁড়ি আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে কিন্তু মশলার সাথে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বা ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো ডিম। আগে থেকে আপনারা ডিমটাকে ভেজে ঝুরিঝুরি করে নিতে পারেন, কিন্তু আমি এই সবজিগুলোকে সাইড করে একটু ডিমটাকে ভেজে নিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি। এই সবজির সাথে মিশিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে একবার চাউমিন বানিয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে কিন্তু। তারপরে চাউমিনটাকে বা সেমাইটাকে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, খেয়ে ভাবতেই পারবেন না যে এটা সেমাই দিয়ে তৈরি। এতটা দারুণ লাগে খেতে। সন্ধেবেলা বা রাত্রেবেলা বা দুপুরবেলা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। আবারও পরিমাণ নুন আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে সার্ভ করে নিয়েছি। তারপরে লাস্টে দিয়ে দেব সয়া সস, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাইলে কিন্তু টমেটো সস দিতে পারবেন বা কেচাপ দিতে পারবেন। তো দেখুন নেড়েচেড়ে মিশিয়ে রেডি হয়ে গেল আমাদের সেমাই দিয়ে বানানো দারুণ স্বাদের চাউমিন। ভিডিওটি ভালো লাগলে বা রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।